আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা এই মুহূর্তে কানাডায় ভিসার জন্য আবেদন করবেন বলে চিন্তা করছেন বা আবেদন করবেন ভাবছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। আজকে কানাডার ভিসা সম্পর্কে অনেক বিস্তারিত কথাবার্তা হবে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা যারা কানাডা ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন বা কানাডা ট্যুরিস্টের জন্য আবেদন করবেন বলে ভাবছেন, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। যে বর্তমানে কানাডা কিন্তু আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আপনার কিছু ভিসা ইস্যু করতেছে এবং অনেক ভিসা ইস্যু করবে। তো আপনারা এই সুযোগটি নিতে পারেন। এই সুযোগটি নেওয়ার জন্য আপনারা আমি বলবো যে নির্বাচনটা জাস্ট পার হতে দেন। নির্বাচনটা পার হলে আপনারা কানাডা ভিসার জন্য আবেদন করবেন এবং আপনারা ভিসার মূল আপনাদের এন্ট্রি বিষয়টা দেখাবেন ফিফা ওয়ার্ল্ড কাপ। সো কানাডা যে ফিফা ওয়ার্ল্ড কাপের শিডিউলগুলো আছে সেই শিডিউল অনুযায়ী আপনাদের ট্রাভেল প্ল্যান, ট্রাভেল আইটেনারি আপনারা রেডি করে দেন আপনারা কানাডা ভিসার জন্য আবেদন করবেন। আর কানাডা ভিসার আবেদনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আপনি ভিসা নিচ্ছেন, কিন্তু আপনার ভিসার মেয়াদ কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ অনুযায়ী থাকবে। ঠিক আছে, এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এই বিষয়টা মাথায় রেখে কানাডা ভিসার জন্য আবেদন করবেন এবং কানাডা ভিসার আবেদন রিলেটেড আপনাদের যদি কোনো রকম সাহায্য প্রয়োজন থাকে, আপনাদের কোনো রকম কোয়েরি থাকে, কিছু জানার থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, দিয়ে আমার সঙ্গে বিস্তারিত কথা বলতে পারেন। আর আপনাদের ভিসা প্রসেসিং রিলেটেড যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আহ, আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।